আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ব্রয়লার মুরগির একটি মজাদার কাবাব নিয়ে এবং এটা ফ্রোজেন পদ্ধতিও আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে 500 গ্রামের বেশি সাদা ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। শুধু মাংসটা নিয়েছি, হাড় ছাড়া যে মাংসটা থাকে সেটা, এবং 2টি মাঝারি সাইজের আলু ফালি করে কেটে সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর পানিটুকু ফেলে দিয়ে আমি আলুকে ম্যাশ করে নিয়েছি এবং মুরগির যে মাংসটা ছিল সেটাকেও ম্যাশ করে নিয়েছি হাতে। এরপর আমি এর সাথে দেওয়ার জন্য পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। এখন আমি এর সাথে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ কাবাব মশলা, স্বাদ মতো লবণ, 4টি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো মরিচটা অ্যাড করতে পারেন বা মরিচের গুঁড়োটা অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা, 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। আমি যেহেতু ধনিয়া পাতা দিচ্ছি তাই আমি এটাতে ধনিয়া গুঁড়ো দিইনি। 1 চা চামচ টমেটো সস, একটি ডিম ফেটে দিচ্ছি। এরপর আমি এগুলোকে ভালো করে হাতে ম্যাশ করে নেব, ভালো করে মাখিয়ে নেব যাতে কোথাও কম মশলা কোথাও বেশি মশলা পড়েছে এমনটা ভাবটা না হয়। আমি একেবারে সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি। এরপর আমি আমার রুচি মতন বা আমার পছন্দ মতো শেপে করে নেব। কেউ গোল করে করতে পারেন বল আকৃতির। আমি এভাবে কাবাবের সাইজটা করে নিয়েছি। আমি একে একে সবগুলো কাবাব করে ফেলেছি। দেখেন হয়ে গেছে আমার কাবাবগুলো। এখন আমি এগুলোকে গরম তেলে ভেজে নেব। আমি একটি কড়াইতে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়েছি ভাজানোর জন্য। তারপর আমি এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিয়েছি। আমি আমার দুপুরের জন্য 7টি কাবাব ভেজেছি, বাকিটা আমি ফ্রোজেন করে রাখবো। কীভাবে ফ্রোজেন করেছি আমি তাও আপনাদেরকে দেখিয়ে দেব। দোনো পিঠ ভালো করে ভেজে আমি উঠিয়ে নেব। হয়ে গেছে আমার কাবাব। এখন আমি এটা কিভাবে ফ্রোজেন করতে হয় সেটা দেখাবো। মানে যেটা ভাজা ছাড়া, যেটা আমি হাতে বানিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আমি ফ্রোজেন করব কিভাবে সেটা দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার কাবাব। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই কাবাবটা কিভাবে আপনি 3 থেকে 4 মাস ফ্রোজেন করে রাখতে পারবেন। প্রথমে একটি প্লেটে এভাবে বা একটি সেমিতে এভাবে এক সিঙ্গেল রাখবেন। রাখার পরে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিবেন। তারপরে এটাকে বের করে একটি এয়ারটাইট বক্সে করে আপনি ডিপে সংরক্ষণ করতে পারেন। এটা 3 থেকে 4 মাস আপনি খেতে পারবেন। যখন খাবেন বের করে ভেজে নেবেন, তাহলে হয়ে যাবে। হয়ে গেছে আমার ফ্রোজেন রাখার পদ্ধতি। সবাই ভালো থাকবেন।